الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই শোনা শোনা নয় যত খাঁটি যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমি বাংলার 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের বাঙালি তরুণরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রাঙা করেছিল। সেদিনের সেই দিনটি আজকে বাংলাদেশের ইতিহাসে শহীদ দিবস হিসেবে পরিচিত। সেদিন রফিক, শফিক, সালাম, বরকত আরও নাম না জানা অনেক তরুণ তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল। আমরা গর্বিত, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি। আমার 21শে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলতে পারি। সুইজে জুরিকে থেকে আমরা এখানে অনেক মজা করি। প্রতি বছর আমরা এখানে 21শে ফেব্রুয়ারি পালন করি। এখানে আমাদের নতুন স্কুল, এখানে আমরা বাংলা শিখি, শুদ্ধ বাংলা শিখি, অনেক মজা হয়। আসুন আপনার বাংলা শিখেন আমাদের সাথে। প্রতি বছর 21শে উদযাপন করি। আমাদের ছেলে মেয়েরা এখানে যারা বড় হচ্ছে বাংলা বলতে এবং শেখার জন্য খুবই আগ্রহী। আমরা সে উদ্দেশ্যে আমরা বাংলা স্কুল খুলেছি। আমরা প্রতি সপ্তাহে একদিন আমরা বাচ্চাদের নিয়ে বসি। আমরা চেষ্টা করতেছি শেখানোর জন্য, এখন শুদ্ধ বাংলা শেখানোর জন্য। প্রতি বছরের মতন আমরা এবারও 21শে ফেব্রুয়ারি পালন করছি। প্রবাসী বসে আমরা সবাই খুবই আনন্দিত এই 21শে ফেব্রুয়ারি পালন করতে পেরে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে। যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই। দেশে বসে আমরা এটি পালন করেছি এবং প্রবাসী বসে পালন করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি এবং আমাদের বাচ্চারা খুবই 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 আগ্রহী এ ব্যাপারটা যে তারা জানতে পেরেছে। তারা প্রতি বছরের মতন এবছরও ফুল দিতে এসেছে। এত বাচ্চা আমরা একত্রিত সবাইকে দেখে আমরা খুবই আনন্দ বোধ করছি, বাবা মা খুবই গর্ববোধ করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে বাংলায় শিক্ষিত করতে, বাংলা ভাষা শেখাতে, যার জন্য আমরা একটি বাংলা স্কুলের উদ্যোগ নিয়েছি এবং সেখানে প্রতি সপ্তাহে একদিন করে আমরা বাচ্চাদেরকে 2 ঘন্টা করে সময় দিচ্ছি এবং বাচ্চাদেরকে বাংলা ভাষা শেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন। ভালো থাকবেন। প্রতি বছরের মতন এবারও আমরা জুরিকবাসী 21শে ফেব্রুয়ারি পালন করছি। আমরা সবাই আনন্দিত। ফুল দিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা খুবই আনন্দ পাচ্ছি। আমার একত্রিত হয়েছে। ধন্যবাদ। Mein Name ist Angelo Barrile, ich bin Arzt und Kantonsrat vom Kanton Zürich von der SP, das ist die Sozialdemokratische Partei. Die Muttersprache finde ich etwas sehr Wichtiges. Muttersprache für mich bedeutet Kultur, Identität, Wurzeln. Bei mir ist es sehr speziell, weil ich habe 2 Muttersprachen. Ich habe einerseits Italienisch als Muttersprache meiner Eltern, aber gleichzeitig auch Schweizerdeutsch, da ich bei einer Tagesmutter aufgewachsen bin. Und das war für mich immer sehr wichtig, weil ich habe gelernt, in 2 Kulturen zu leben und auch damit eigene Sprache reden, aber dass sie sich verständigen können, egal welche Sprache sie reden. Sagst du über den Internationalen Tag der Muttersprache etwas, bitte? Ja, am 21. Februar ist der Internationale Tag der Muttersprache, habe ich heute erfahren. Und ja, es ist sicher für viele Leute ein wichtiger Tag. Und es ist wichtig, dass man seine Muttersprache pflegt, aber auch wichtig, dass man die Sprache spricht von dem Ort, wo man lebt, dass man mit den Leuten von dort auch kommunizieren kann. Ja, ich danke dir. Gern geschehen. Ist gut gemacht. Meine Sprache ist Schweizerdeutsch, Zürichdeutsch und in dieser Sprache ist mir am wohlsten und ich bin auch dafür, dass alle Leute in dieser Sprache reden, in der es ihnen am wohlsten ist.
Hallo, ich bin der Georg. Ja, grüezi, Georg. Und ich finde extrem wichtig, dass alle die Sprache von der Mutter überkommen, weil es gibt ganz viele Mütter, die ihre Sprache dann nicht weitergeben oder Väter, weil sie das Gefühl haben, das sei nicht wichtig oder weil sie das Gefühl haben, dann kommen Kinder ein Mischmasch über. Aber es ist, also man lernt, es ist ein Reichtum, der nie verloren gehen darf, dass man all seine Sprachen einfach weitergibt. Und so, die müssen lebendig bleiben und sich auch permanent verändern. Weil Sprache ist so etwas Lebendiges, wo einfach immer weitergeht und sich immer weiter verändert. So, danke. Danke vielmals. Was extrem spannend ist, aber ich kenne die Geschichte von Bangladesch. Wenn man einem Volk die Muttersprache wegnehmen will, dann ist das, ja, man nimmt ihm die Identität weg. Und da wehrt man sich, jeder wehrt sich und darum ist das so wichtig. Sehr gut. Danke vielmals. Bonjour, je parle français, j'habite à Zurich. J'essaie de parler l'allemand, mais j'essaie d'apprendre l'allemand. Mais mon langue maternelle, c'est le français. Voilà, merci pour... merci. Zürichdeutsch als meine Muttersprache und ich weiss von meinen Nachbarinnen und Nachbarn die spanische Geschichte, dass während dem Faschismus verboten war, Mallorquin zu reden, es ist verboten war, Katalan zu reden, es ist verboten war, Gallego zu reden und mit der Demokratisierung sind alle die Sprachen wieder zugelassen worden und es geht Spanien heute ganz prima, wenn alle Leute ihre Muttersprache reden. Sehr gut. Also, was denken Sie über den Internationalen Tag der Muttersprache? Es ist eine wichtige Geschichte, dass man erstens weiss, was man für eine Muttersprache hat und dass man die auch pflegen darf. Sehr dass gut. Man darf in Austausch treten mit allen anderen. Jede Person hat eine Muttersprache, das ist okay so. Danke vielmals, sind Sie hier gewesen. জুরিখ থেকে আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করতেছি। সত্যি আমরা আনন্দিত যে আমরা বিদেশে বসেও আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারতেছি। এই বলে আমরা তুমি অস্ট্রেলিয়া থেকে চলে যাও, তো আমি সুইজারল্যান্ডে এসে দেখি যে এত ডিফারেন্ট কালচার সব একসাথে থাকতেছে, সবাই এমব্রেস করতেছে। এই রেস্টুরেন্টে বসে আছি আর দেখি একটা সুইস লোক আসছে আর আমাদের 21 ফেব্রুয়ারির উপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে। ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য সত্যি এক গর্বের ইতিহাস। ভাষার জন্য শহীদ হয়েছে বিশ্বেই এটা বিরল। 1948 সালে যখন পাকিস্তানিরা থাকি, কিন্তু এখন আমি লন্ডনে কাজ করছি, লন্ডন ইংল্যান্ডে কাজ করছি। সুইজারল্যান্ডে আমাদের শহীদ মিনার পাদদেশে এসে আপনার অনুভূতি একটু বলুন। আমি তো খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে আমি হাঁটতেছিলাম, তখন দেখি এখানে একটা শহীদ মিনার। আমি প্রথমেই আমার ক্যামেরা নিয়ে একটা ছবি তুলি, দেখি যে খুবই আনএক্সপেক্টেড যে একটা শহীদ মিনার যে জুরিখে দেখব, তো খুবই সুন্দর। Muttersprachetag, alles Gute und alles viel Glück. Danke. তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কুলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাইর নায়ের না। আতা গাছে দুটা পাখি, ডালিম গাছে মৌ, এত কথা এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে দুটা পাখি, ডালিম গাছে মৌ, এত কাছে তবু কথা কও না কেন বউ। আছে দুটা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আমার নাম ইলিয়াস, আমি একটা কবিতা বলবো। সাধু তেছে ফুল ফুলতেছে কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মামা বে টিপতেছে, সাথের খবর টিপতেছে। আমার নাম সাকিব, আমি একটা কবিতা বলছি। হাতি মারতে
মাটি পারে ডিপ খাড়া হয়েছে হাতি মাটিমটি এই করিন পন মুরা এই করিন পন ফুলের মতো করব মুরা মুদের এই জীবন ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে পাকা জামের তফি কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো কুকা ভাত খায়নি কাল তাল গাছ ওই আমাদের কা ওইখানেতে পাশ করে কানা বগিচা ও বকুই তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুঁটি মাছ চাই না একটা জুটি পাই অমনে ধরে হাপুস হাপুস খাই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলে দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি জ্বরের দিনে আম কুড়াতে সুখ ওখানে কে আমি খোকা তো মাথায় কি রে আমের ঝাঁকা খাস না কেন দাঁতে পোকা দেখ না কেন যা পোকা যা বোকা একটু সরা বলতে চাই ওইখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাস না কেন রে দাঁতে পোকা বেলুস না কেন রে ওরে বাবা